এই জন্য কি লাগবে? ইমান লাগবে। কি লাগবে? ইমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু হইলেই হবে। এইটুকুর দ্বারাও জান্নাত পাওয়া যাবে। এজন্য কাফেরদের জীবন পুরাটাই বেহুদা। ওরা যদি শুধু ইমানটাও গ্রহণ করতে পারত তাইলে তারা জান্নাত আশা করতে পারত, কিন্তু তাদের ইমানই নাই। এখন ইমান নাই, এই কথাটা ফয়সালা কিভাবে হবে? আপনি আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মালাউন হিন্দুরাও তারাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে না? পড়ে না? অনেক হিন্দুরা এই কালেমা জানে, অনেক খ্রিস্টানরা তো ভালোভাবে কোরআন তেলাওয়াতও জানে, অনেক ইহুদিরা তো আমার আপনার মতো বড় আলেম, কোরআন সম্পর্কে তাফসীর করতে জানে। তাইলে বিষয়টা কি দাঁড়ায়? আপনি শুধু কালেমা জানলে জান্নাত পাবেন, আর ওরা কালেমা না, ওরা কোরআন জানার পর ওরা জান্নাত পাবে না। তাহলে ইমান নাই কেমনে বুঝবেন? সেও কালেমা জানে, আপনিও কালেমা জানেন, তাহলে ইমান আসলে কি? কালেমা? আমরা ইমানটাকে বুঝি শুধু কালেমা পড়াটাই ইমান না। কালেমার এই শব্দগুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে হৃদয়ে ধারণ করার নাম ইমান। মুনাফিকি বাদ দিয়ে এটা বিশ্বাস করা, অন্তরের মধ্যে অন্য কোনো ধারণাকে লালন না করে একত্ববাদী আল্লাহকে মেনে নেয়া, সেটা যদি শুধু কালেমা হয় তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু মনের মধ্যে অন্য দেবতা, মনের মধ্যে অন্যদের প্রতি ধারণা, মনের মধ্যে একাধিক রবের চিন্তা, মনের মধ্যে শেষ নবীকে না মেনে অন্য নবীকে বড় জানা, কোরআনকে না মেনে অন্য কোনো ধর্মগ্রন্থকে নিজের ধর্মগ্রন্থ মনে করা, এরকম চিন্তা নিয়ে কালেমা না কোটা কোরআন মুখস্থ করলো ইমান হবে? কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে আমার আপনার কাছে ইমান দামি কেন? ইমানের সাথে আমাদের ধারণাটা যেন সহায়ক হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যেই লোকের জবান থেকে আসবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই ইমানদার। আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করে না, সেই ইমানদার না। কথা বুঝে আসছে? কালেমা লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না নাই? অনেক লোক এইটুকু পড়ে মনে করে এটা মুসলমানদের কালেমা। না, এটা একত্ববাদের ঘোষণা। কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পরিপূর্ণ বাক্যটা হচ্ছে কালেমা। বলি সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের মধ্যে এরকম ধোঁকাবাজ আছে না নাই? এজন্য শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা জায়েজ নাই। মনে রাখবেন মুসলমান, জায়গায় জায়গায় এখন এই ফিতনা ছড়ানো হচ্ছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। এটা মুসলমানদের কালেমা নয়, এটা একত্ববাদের ঘোষণা। এই ঘোষণা যে কেউ দিতে পারে, কিন্তু এই ঘোষণার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনে নেয়া, এটাই ঈমানের পরিচয়।